বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইন্টারেস্ট রিবা বা সুদের ওপর কিছু বলতে চাই। আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটেই বলি, বাংলাদেশের পুরা সমাজ ব্যবস্থা সুদের উপর দাঁড়িয়ে আছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রেই সুদের ছড়াছড়ি। ব্যক্তি পর্যায়ে আমরা ব্যাংকে ইন্টারেস্ট রাখি, ইন্টারেস্টের মাধ্যমে মুনাফা রাখি, সেই ইন্টারেস্ট উঠায় খাই। সর্বপ্রথম বলতে চাই যে ইন্টারেস্ট বা সুদ এই জিনিসটা সরাসরি কোরআনে নিষেধ করা হয়েছে, কিন্তু কোরআনের এই জিনিসটা, এই আদেশটা আমরা কেউই পালন করছি না। সুদ মানুষের শোষণের অন্যতম হাতিয়ার। সুদের মাধ্যমে ব্যাংক, এনজিও এবং কিছু ব্যক্তি গোষ্ঠী মানুষকে শোষণ করে থাকে। সুদের বিনিময়ে যেটুকু পাওয়া যায় আমানত স্বরূপ রেখে, সেটা ইনফ্লেশনের মাধ্যমেই চলে যায়। সেটা আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন সুদ কয়েকটা পর্যায়ে বিভক্ত, যেমন পার্সন টু পার্সন, ব্যক্তি টু ব্যক্তিকে টাকার বিনিময়ে দেওয়া হয়, সুদের বিনিময়ে। যেরকম একজন ব্যক্তি 1,000 টাকা দিল, প্রতি মাসে তাকে 200-400 টাকা এক্সট্রা দিতে হবে। এটা এক ধরনের সুদ, এটা মারাত্মক সুদ। আরেকটা মারাত্মক সুদ হইল এনজিও প্রতিষ্ঠান, যেমন গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, পুশিকা, TMSS, এরকম আরও নাম জানা অজানা অসংখ্য সুদি কারবার বাংলাদেশে গড়ে উঠেছে। এই এনজিওগুলো আবার সরকার অনুমোদন দিয়ে থাকে। তাহলে সরকারেরও হাত আছে এই সুদ প্রমোট করার ক্ষেত্রে। তো এখানে ফিনান্সের এমন একটি মারাত্মক সূত্র ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হয় ইনস্টলমেন্ট বা কিস্তি। এই কিস্তিটা এত বড় খারাপ যে আপনাকে ধ্বংস করতে সময় লাগবে না। যারা ঋণ দিবে তারাই লাভবান হবে, যারা ঋণ নিয়ে কিছু করতে যাবে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কিভাবে? আপনার সুদ দিল 1,000 টাকা, যে কিস্তি পড়ে, কিছু আছে সাপ্তাহিক কিস্তি, 1 সপ্তাহ পরেই আপনাকে শোধ দিতে হবে। কিছু আছে মাসিক, সর্বোচ্চ মাসিক। তাহলে মাসিক যখন আপনি দিবেন, সেক্ষেত্রে তো 1 মাস আপনি ব্যবহার করতে পারবেন প্রথম যে টাকাটা। তারপরে লাস্টে যে বছর শেষে যে সুদটা দিলেন, মানে যে ইনস্টলমেন্ট বা কিস্তিটা দিলেন, সেটাই আপনি পুরো বছর ব্যবহার করতে পারেন। এটা একটা ফালতু সিস্টেম এবং শোষণের অন্যতম হাতিয়ার এই এনজিওগুলো মারাত্মকভাবে মানুষকে প্রতারিত করছে, কিন্তু সরকার এগুলা কোনোদিনও দেখে নাই। আরও তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তো সুদের কারবার মানুষের জন্য অত্যন্ত খারাপ দৃষ্টান্ত এই এনজিওগুলো। এনজিওর পরে আসে আমাদের রাষ্ট্রীয় ব্যাংকিং খাত। ব্যাংকিং খাত এমনভাবে আপনাদের আমানত গ্রহণ করে, এমন সুদের বিনিময়ে, যেখানে চলতি অ্যাকাউন্টে শুধুমাত্র 6% সুদ দিয়ে থাকে, যেখানে ইনফ্লেশন হারে বাংলাদেশের 6%-এর ঊর্ধ্বে, মানে 6 টাকার ঊর্ধ্বে আপনার মুদ্রাস্ফীতি ঘটে। তাহলে এখানে তো আপনার টাকা আপনাকে ফেরত দিচ্ছে, আর
কোনো কিছু করছে না। হ্যাঁ, শুধু এটুকুই লাভ করছে আপনাদের, যে আপনাদের টাকাটা তারা জ্ঞান চুরি ডাকাতির হাত থেকে রক্ষা করে, মানে টাকার নিরাপত্তা দিচ্ছে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে রাষ্ট্রীয় ভাবে ঋণ নেওয়া। যেমন রাষ্ট্রীয় বাজেট ডেফিসিট থাকে, বাজেট ঘাটতি থাকে। সেই বাজেট ঘাটতির জন্য সরকার প্রচুর পরিমাণ ঋণ নিয়ে থাকে, যা এখন বাংলাদেশে গড় মাথাপিছু ঋণের হার 1 লক্ষ টাকার উপর। তো এই টাকাও তো আমাদের পরোক্ষভাবে আমাদের উপরই বর্তায় আর কি। এই টাকা বিভিন্ন দেশি ব্যাংক বা বিদেশি যেমন জাইকা, এডিবি, বিশ্ব ব্যাংক, IMF এদের কাছ থেকে নিয়েছে। তো এটা তো আমাদের শোধ দিতে হবে একদিন না একদিন। তো এই শোধ না দিতে পারলে আমাদের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আবার ধরেন বাংলাদেশে এই সুদ আসল বাবদ বিদেশকেই 100 টাকা যদি বাজেট হয়, তার 25 টাকা সুদ আর আসল শোধ করতে হয়। তাহলে এটা কত বড় আমাদের ক্ষতি। এই টাকাটা যদি শোধ করতে না হতো, তাহলে এই 25 টাকা আমরা দেশের উন্নয়ন কাজে ব্যয় করতে পারতাম। আর সুদের ক্ষেত্রে আরেকটা বলবো, সুদের সর্বনিম্ন পাপ হলো জ্ঞান নিজের মায়ের সাথে জেনা করা, এবং সর্বোচ্চ পাপ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। তে আল্লাহ, আপনারা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করতে চান? তাহলে সুদ খান। সুদ খাবেন আপনারা এই দুনিয়াতে হিসাব না দিলেও আপনাদের পরকালে আখেরাতে অবশ্যই এর হিসাব পাই টু পাই দিতে হবে। আই অ্যাম পার্সোনালি ডেড এগেনস্ট টু দ্য ইন্টারেস্ট। আমি ইন্টারেস্টের বা এই সুদী ব্যবস্থার ঘোর বিরোধী। আপনারাও আস্তে আস্তে সুদ থেকে বের হয়ে আসুন। এটা দীর্ঘদিন আমাদের সমাজে চালু আছে, তাই হঠাৎ করে ইচ্ছা করলেই আপনারা বের হয়ে আসতে পারবে না। এর জন্য মানসিক প্রিপারেশন দরকার, আর্থিক সামর্থ্য দরকার আছে। হ্যাঁ, অনেকে তো ফিক্সড অ্যামাউন্টের টাকা রেখে, ফিক্সড ডিপোজিটে টাকা রেখে মাসে একটা ইন্টারেস্ট উঠায় খায়। তো এগুলা বাদ দিতে হলে সময় লাগবে, কিন্তু আপনাদের ভাবতে হবে যে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে। এই যে